আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইনস্টাগ্রামে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হুবহু রেস্টুরেন্টের সাথে খুবই টেস্টি চিকেন নাগেটস এর রেসিপি, আর খুব সহজলভ্য কিছু উপকরণ দিয়ে সেরার সাথে এই চিকেন নাগেটসটি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে, তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। প্রথমে আমি এখানে একটি চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। এখানে হাফ কেজি মতো চিকেন ছিল। আমি চিকেনগুলোকে স্লাইস করে করে কেটে নিব। একদম পাতলা পাতলা করে কাটতে হবে, আর আমরা এগুলোকে কিন্তু চিকন চিকন করে কাটবো না, জাস্ট এরকম পাতলা করলেই হয়ে যাবে, এর চেয়ে বেশি কাটার দরকার নেই, পাতলা হলেই হবে। আমাদের সবগুলো চিকেন কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটি বাটিতে ট্রান্সফার করে নেব চিকেনগুলোকে। প্রথমে আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো, পেঁয়াজের রস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হট সস দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, প্যাপ্রিকা পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সাদা আর কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সবকিছু দিয়ে ভালো মতো মিক্স করে নেব। ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 প্যাকেট দিয়ে দিয়েছি ম্যাগি মশলা। সবকিছু ভালো মতো মিশিয়ে ম্যারিনেশনের জন্য আধা ঘন্টা একপাশে রেখে দেব। আধা ঘন্টা পর আমি একটি পলি ব্যাগে সবগুলো চিকেনকে পুর করে নিচ্ছি, আর যে কোনো ভারী কিছুর সাহায্যে অথবা হ্যামার, আর আমার মতো আপনারা চাইলে বেলুন দিয়েও এরকম কাজটি করতে পারেন। আমি এখানে এগুলোকে থেতলে নিচ্ছি খুব ভালো মতো, যাতে চিকেনের ভেতরে মশলাগুলো সুন্দর মতো ঢুকে যায়। দেখতে পাচ্ছেন সুন্দর মতো সব মশলা আর চিকেন মিক্স করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই চিকেনটিকে সেট করে নিচ্ছি, আর এরকম বেলনের সাহায্যে আপনারা এটিকে লেবেল করে নেবেন, আর ভেতরে যে বাতাস থাকবে সেটি বের করে নিতে হবে। সুন্দর মতো সেট করা হয়ে গেছে। 2 ঘন্টার জন্য এটি ফ্রিজে রেখে দেব। চলে এসেছি পরবর্তী স্টেপে। আমি এখানে হাফ কাপ নিয়ে নিয়েছি ময়দা, হাফ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লোর, স্বাদ মতো দিয়ে দিব লবণ, একটি ডিম দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি ফুড কালার। এটি অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। সুন্দর একটি কালার আসার জন্য আমি এখানে ফুড কালার ইউজ করেছি। একটি হুইস্কের সাহায্যে দুধ মিশিয়ে এটিকে সুন্দর একটি ব্যাটারে পরিণত করব, আর দুধটি হবে ঠান্ডা। আস্তে আস্তে করে অ্যাড করতে হবে, একবারে সম্পূর্ণ দুধটি দিয়ে দিব না, তাহলে কিন্তু লাম্পস বেশি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটি হবে মোটামুটি একটু থিক টাইপের একটি ব্যাটার, বেশি পাতলা করা যাবে না ব্যাটারটি। এরকম কনসিস্টেন্সির একটি ব্যাটার আমরা তৈরি করে নিয়েছি। এখানে পাশে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এরকম সলিড হয়ে যাবে। আর সুন্দর মতো এটিকে কেটে নিতে হবে, আর খুব তাড়াতাড়ি এই কাজটি করতে হবে, কারণ রুম টেম্পারেচারে চলে আসলে এটি কাটতে অসুবিধা হবে, আর ডিপ ফ্রাই করতে গেলে তখন কিন্তু তেলের সাথে মিশে যাবে। তো খুব তাড়াতাড়ি কেটে এটিকে যে একটু আগে মিশ্রণ তৈরি করছি সেটির মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে এটিকে সুন্দর মতো ডিপ ফ্রাই করে নিতে হবে খুব তাড়াতাড়ি। দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো তাড়াতাড়ি করে কেটে নিয়েছি। সবগুলো স্লাইস সুন্দর মতো এরকম রেক্ট্যাঙ্গেল শেপে কেটে নিয়েছি। এখন একটু আগে যেই মিশ্রণটি তৈরি করেছিলাম সেটিতে ডিপ করে নেব। একটা নাগেটস নিয়ে আমি এগুলোকে ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়েছি, ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। আর এই কাজটি খুব দ্রুত করতে হবে, রুম টেম্পারেচারে চলে আসার আগেই, তা না হলে কিন্তু ভেঙে যাবে নাগেটসগুলো। সবগুলো কোট করে নেওয়া হয়ে গেছে। আমি এখন ডিপ ফ্রাই করতে চলে এসেছি। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাই হিট। এবার সুন্দর মতো ডিপ ফ্রাই করে নিচ্ছি।
অতিরিক্ত গরম তেলে কিন্তু এটি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভেতরের চিকেনটি সুন্দর মতো কুক হবে না। তো মিডিয়াম টু হাই হিটে আমাদের এটিকে উল্টে পাল্টে কিছু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর উপরেরটা মোটামুটি একটু ক্রিস্প থাকবে, যেহেতু এখানে কর্নফ্লোর ইউজ করেছি। খেতে খুবই টেস্টি, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমি ডিপ ফ্রাই করে নিয়েছি উল্টে পাল্টে, সুন্দর কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত এটিকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সবগুলো নাগেটস আমরা একই প্রসেসে ভেজে নেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিবেন এবং লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।